হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস অফ উইশেস ইচ্ছাডানায়। আমি অতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। রবিবারের সকাল, ভাবলাম একটু ঘুমো ভালো করে, কিন্তু তার আর কোথায় সুযোগ হলো। সকাল সকাল ছুটতে হলো বাজারে। বাজার যাওয়ার কোনো কারণ লাগে নাকি? যে কোনো একটা কারণেই বাজারে ছুটলে হয়। সেদিন আরও বাজার যাওয়া, আমাদের বাড়িতে একজন ছোট্ট অতিথি এসেছিল। এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কাছের বাজার, আমিরপেট ফিশ মার্কেট। पापदा पापदा कितना? 400 रुपये दे दो, 1 किलो। ওই যে যার কথা এতক্ষণ বলছিলাম, স্পেশাল গেস্ট আর তার মা, মানে আমার স্ত্রীর বান্ধবী, ফোনে ব্যস্ত। ওখান থেকে সোজা চলে গেলাম ফলের বাজার। কিছু ফল আর সবজি নিয়ে একদম সোজা বাড়ি। এখানে একজন মুড়ি বিক্রি করে, ওই 50 টাকায় মোটামুটি ওরকম 6 গ্লাস মুড়ি দেয় ওই গ্লাসের। তো ওই আকর্ষণেই আরও এই বাজারে আসা। পাবদা মাছের হবে ঝাল সর্ষে পোস্ত দিয়ে, তার সঙ্গে থাকবে এই মিক্সড ভেজ মতন তরকারিটা, আর বাড়িতে ছিল রুই মাছ। রুই মাছের হবে গরম গরম ভাজা আর ডিম সেদ্ধ, আর লাস্টে থাকবে আচার। ব্যাস, আর কি চাই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম বিকেল বিকেল আইকিয়ায়, একটা সুইডিশ মাল্টিন্যাশনাল কংগ্লোমারেট, যার স্টোর ভারতবর্ষে 3টি শহরে আছে, মুম্বাই, হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোর। আর এখানে যাওয়া মানেই অনেকটা সময় আর পকেট দুটোই ভালোভাবে কাটে। আসলে একই ছাদের তলায় আপনি নানান রকমের জিনিস পাবেন, যেমন অ্যাসেম্বল ফার্নিচার, হোম অ্যাক্সেসরিজ, হোম ডেকর, কিচেন অ্যাপ্লায়েন্সেস, সব কিছু। এখানে এরকম স্যাম্পল লিভিং রুম, কিচেন, বেডরুম এরকম সাজানো থাকে। আর এর মধ্যে প্রত্যেকটা জিনিস আবার আলাদা আলাদা করে কিনতেও পাওয়া যায়, যেমন ওই সোফাগুলো, ক্যাবিনেটগুলো, তারপর এখানে ক্রকারি সেট, ওই ফ্লাওয়ার ভাস, ওয়াল ক্লক, সব আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। শুধু জিনিসপত্র কেনাই নয়, কিছু না কিনলেও এই যে ডিজাইন করে ওরা বানিয়ে রেখে দিয়েছে, এটার একটা আইডিয়া নিয়ে আপনি আপনার বাড়িতেও এইভাবে সাজাতে পারেন। তবে আইকিয়া থেকে উডেন ফার্নিচার কেনা একদমই অ্যাডভাইজেবল না, কারণ এরা যে ফার্নিচারগুলো উড ডাস্ট দিয়ে বানায় সেগুলো একদমই লং লাস্টিং হয় না। এখান থেকে মেনলি হোম ডেকর, হোম অ্যাক্সেসরিজ বা কিচেনের ইউটিলিটি আইটেমসগুলোই কেনা ভালো। আমাদের এইখানে এই ছোট ছোট কিউট কিউট কিছু জিনিস, ক্যান্ডেলস, তারপরে ক্যান্ডেল স্ট্যান্ড, বিভিন্ন কন্টেনার্স, অর্গানাইজার্স, এগুলোর জন্য খুবই ভালো এবং সস্তায় আপনারা ডিল পান। ছোট ছোট ফ্লাওয়ার্স, প্ল্যান্টার্স ভালো দামে আপনারা পেয়ে যাবেন। কুশন কাভার্স, কুশনস, এইগুলো খুব ভালো হয় এখান থেকে কেনার জন্য। তারপরে বিভিন্ন ধরনের ফিটেড শিটস পাবেন আপনারা, কিং সাইজ, কুইন সাইজ, সেগুলো ভীষণ ইউনিক হয়। ওগুলোকে আপনাদের দেখাবো। এইগুলো এমনি কুশন কাভার্স, জাস্ট বিভিন্ন সাইজের কুশনস পাবেন। আর সবসময় কিছু না কিছু সেল এখানে চলতে থাকে। চিপার আছে, এটা 249-এ পাওয়া যাচ্ছে। ওইগুলো একটু বেশি দাম ছিল। এগুলো স্টিচড কাভার অলরেডি, মানে এগুলো ফুল আপনারা ওয়াশিং মেশিনে দিয়ে দিতে পারবেন। আর আগে যেটা ছিল ওটা কুশন আলাদা, কাভার আলাদা, তো ওটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়।
এগুলো হলো সোপ ডিসপেন্সার, বেশ কাজের জিনিস। এগুলোর একটু দাম কম, এই সোপ ডিসপেন্সারগুলোর আবার দাম অনেক বেশি। এটা মনে হয় মাইক্রোফাইবার টাইপের, ডিশ ওয়াশ করার মতো। হ্যাঁ মানে ভালো চোখ করবে জল। মোমো 261 প্যাক অফ 4। এগুলো সব ঝুলিয়ে রাখ। যে একজন এখানে কাঁদছে, এখানে এসে ওর পছন্দ হয়ে গেছে এই সব জিনিসগুলো দেখে। আর একজন বসে ঢুকে পড়েছে মশারির ভেতর। আমাদের ছোট্ট অতিথিকে যখন এই স্যাম্পল রুমগুলোয় আনা হলো, তখন আর তাকে দেখে কে? এই রুমগুলো ছেড়ে আর সে বেরোতেই চায় না। অনেকটা ঘোরার পর বেশ খিদে পেয়ে গেছিল। এই ছিল আমাদের প্লেটে। কাপ দুটোর আলাদা চার্জ হবে, গ্লাসের আলাদা চার্জ হবে, বাট রিফিল যতবার খুশি করা যায়। ওই যে প্রথমেই বলছিলাম, এখানে কেনার সিস্টেমটা পুরো আলাদা। সব কটা ফার্নিচারই যেহেতু অ্যাসেম্বল করা যায় বাড়িতে, তো এগুলো সবই আলাদা আলাদা পার্টসে পাওয়া যায়। এবং ওই আপনাকে ওপরে ওই ফার্নিচারের প্রত্যেকটা ফার্নিচারে একটা এরকম কোড দেওয়া থাকে। সেই কোডের এগেনস্টে আপনার র্যাক নাম্বার আর লোকেশান নাম্বারও দেওয়া থাকে। তো এই নিচে এই জায়গাতে সেটাকে ওদের বলা হয় ওয়্যার হাউস। এখানে এসে আপনাকে আপনার পছন্দ মতো আইটেমটা তুলে নিতে হবে। ওই যে দূরে ওই লাল বোর্ডগুলো দেখা যাচ্ছে, ওগুলোকে বলা হয় র্যাক। আর প্রত্যেকটা তাকে আলাদা আলাদা লোকেশন আইডেন্টিফাই করা থাকে। তো ওই কোডের এগেনস্টে কোন র্যাক আর কোন লোকেশন নাম্বার দেওয়া আছে সেটা দেখে জায়গা মতো গিয়ে আপনার পছন্দ মতো জিনিসটা তুলে নিতে হবে। ছোটো ছোটো যে আইটেমগুলো, মানে ধরুন ওই হোম ডেকর, ক্রকারি সেট বা কিছু কিচেন ইউটিলিটি আইটেমস, ওগুলো আর এই র্যাক বা লোকেশানে এসে তোলার দরকার নেই। ওগুলো যেখানে ডিসপ্লে আছে ওখান থেকেই তুলে নেওয়া যেতে পারে, দেন ডাইরেক্টলি বিলিং করিয়ে নেওয়া যেতে পারে। তো অনেক রাত হয়ে গেছিলো, বিলিং শেষ করে আমরা বেরিয়ে পড়লাম কোথাও রাতে একটা ডিনার করব বলে। একটা চাইনিজ দোকানে এসেছিলাম ডিনার করতে, একটু নর্থ ইস্টার্ন স্টাইলের খাওয়া দাওয়া, মোমো, নুডলস এসবই মনে হচ্ছিল খাই। তো খুব সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সটা। আর একজন ওখানে ছটফট করছিল খিদে পেয়ে গেছিলো বলে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন আর কমেন্টও করবেন। আর আরও এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি অতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় চলে আসবো আপনাদের সামনে।